জানেন তাহা, মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো আর, অনেক সুন্দর কত নাম আছে তার। মুসার সেই ঘটনা কি পৌঁছিয়াছে, তাহার কথা কিছু তোমার কাছে? অদূরে আগুন এক জ্বলিতে দেখিয়া পরিবার বর্গকে সে বলে ডাকিয়া, অবস্থান তোমরা সবাই করো এখানে, আগুন দেখিতে পাই আমি সেখানে। তোমাদের জন্য আগুন আনিতে যাব, অথবা সেখানে পথের সন্ধান পাবো। যখন সে আগুনের কাছে পৌঁছিল, হে মুসা বলে তাকে কেহ ডাকিল, তোমার রব আমি, তাই তুমি হেথা খুলে ফেলো তোমার ওই পায়ের জুতা, তুয়াতে রয়েছে তার পবিত্রতা। মনোনীত করিয়াছি আমি তোমাকে, ওহির পানে যেন মনোযোগ থাকে, যা কিছু বলা হয় তোমায় করিতে, মনোযোগ দিয়ে শুধু থাকো শুনিতে। আমি আল্লাহ এক, আমি ছাড়া কোনো মাবুদ নাই কেহ আর অন্য। অতএব আমারই ইবাদত করো, আমার স্মরণে তাই নামাজ পড়ো। নিশ্চয়ই কিয়ামত আসিবে যে তাই, গোপন সেটা আমি রাখিবার চাই। সবাই যাহাতে নিজের কর্ম অনুসারে বিনিময় লাভ তারা করিতে পারে। বিশ্বাস নাই যার রোজ কিয়ামতে, চলে সে নিজের কুইচ্ছার পথে। যেন সে তোমাকে বিশ্বাস হতে করে না নিবৃত, তাহলে তবে নিশ্চয়ই তুমিও যেন ধ্বংস হবে। হে মুসা তোমার ওই ডান হাতে কি? মুসা বলে, এইটা আমার লাঠি, ভর দেই আমি শুধু ইহার উপরে, মেষপাল জন্য আমি পাতা ফেলি ঝরে, অন্য আরো কাজ কিছু এটা মোর করে। নিক্ষেপ করো ওটা আল্লাহ বলিলে, অতপর মুসা তাহা ছুড়িয়া দিলে, তখন হলো এক সাপে পরিণত। আল্লাহ বলেন তাকে, ধরো ঠিক মতো, ভয় পেও না এখন, আমি এটাকে আগের অবস্থায় ফিরাবো তাকে। তোমার হাত তুমি রাখো বগলে, উজ্জ্বল স্বচ্ছ হয়ে বের হবে ফলে, অপর এক মোজেজা হবে তাহলে। তোমাকে এটা আমি এজন্যে তাই বিরাট নিদর্শন হতে দেখাবার চাই। ফেরাউন সমীপে দেখো সেথা গিয়ে, দারুণ ভাবে গেছে সীমা ছাড়িয়ে। রুকু ২। মুসা বলে, রব মোরে দিন তাহা দিয়া, আমার বক্ষ যেন প্রশস্ত করিয়া, সহজ করিয়া দিন মোর সব কাজ, দূর করে দিন আরো জিহ্বার লাজ। লোকে যেন মোর কথা বুঝিতে পারে, সাহায্যকারী দেন মোর পরিবারে, সাহায্য করিবে যে শুধু আমারে। হারুন নাম তার, আমার এক ভাই, তাকে নিয়ে যেন আমি শক্তি বাড়াই, মোর কাজে অংশ করে দিন তাই। বেশি করে মহিমা যেন আপনারই, পবিত্রতা ঘোষণা যেন করিতে পারি। আপনাকে বেশি করে করি যেন স্মরণ, আপনি তো করেন মোদের সবই দর্শন। আল্লাহ বলেন, মুসা ওহে তোমাকে সকলে দিলাম চাওয়া, তোমার যা থাকে অনুগ্রহ করিয়াছি আমি তো তোমার, তোমার প্রতি যাহা আরো একবার গায়েবী নির্দেশ দিয়ে তোমার মাকে জানাবার যাহা ছিল দিয়েছি তাকে। মুসাকে সিন্ধুকে ভরিয়া সেথায়, তাকে তুমি ভাসিয়ে দাও দরিয়ায়, দরিয়া ফেলিবে তাকে তীরে নিয়ে গিয়ে, এমন এক ব্যক্তি তার নেবে উঠিয়ে, যেই ব্যক্তিটি হলো শত্রু আমার, এবং শত্রুও সেই রয়েছে তাহার। আমার তরফ হতে তোমার উপরে ভালোবাসা দিয়েছি বর্ষণ করে, তত্ত্বাবধানে মোর তুমি যাহাতে পালিত হও সেথা যত্নের সাথে। সেথায় তোমার বোন আসিয়া বলে, আমি কি সন্ধান কারো দেবতা হলে, এ শিশু পালনের ভার যাকে দেয়া চলে। তারপর তোমায় আমি পুনরায় দিয়ে তোমার মায়ের কোলে দিলাম ফিরিয়ে, তোমাকে পেয়ে যেন চক্ষু জুড়ায় এবং আর কোনো দুঃখ না পায়। একটি লোক তুমি খুন করিলে, তোমার সে চিন্তায় মুক্তি মিলে, অনেক পরীক্ষা তুমি আমাকে দিলে। মাদিয়ানবাসীর মাঝে কয়েক বছর সেথায় থাকিয়া সময় হলে, তারপর নির্ধারিত একটি সময় নিয়া, হে মুসা এখানে তুমি গেলে আসিয়া, আর আমি সে সময় নিজের তরে নিয়েছি তোমায় আমি প্রস্তুত করে, নিদর্শন সমূহ মোর নিয়ে যাও তাই। শিথিল হয়েও না তুমি ও তোমার ভাই, ফেরাউনের কাছে যাও তোমরা উভয়ে, সীমানা লঙ্ঘন করে গিয়েছে রয়ে, নরম হয়ে তাকে কথা বলিবে, হয়তো সে তোমাদের উপদেশ নিবে, অথবা তোমাদের ভয় করিবে। উভয়েই তারা বলে, হেমদের রব, আশঙ্কা করি তার আচরণ সব, আমাদের প্রতি সে না করে অন্যায়, অথবা বাড়াবাড়ি করিবে সেথায়। আল্লাহ বলেন, তাদের কোনো ভয় নাই, তোমাদের সাথে আছি আমি যে সদাই, শুনিতে দেখিতে আমি সব কিছু পাই। তোমরা বলিও তাকে নরম হয়ে, তোমার রবের রাসূল আমরা উভয়ে, ইসরাইলীদের দাও সাথে আমাদের, কষ্ট দিও না তুমি আর যে তাদের। তোমার রবের কাছে আমরা গিয়ে এখানে এলাম কিছু মোজেজা নিয়ে, আমাদের সালাম রয় তাহার উপরে, যেই লোক চলে সদা সৎ পথ ধরে।
ওহি করা হয়েছে মোদের উপরে, শাস্তি রয়েছে সব উহাদের তরে, মিথ্যার আরোপ শুধু যারা লাগাইয়া, তাহারা রাখে আরো মুখ ফিরাইয়া। ফেরাউন বলে মূসা, বলো আমাকে এমন রবকে তোমাদের থাকে। মূসা বলে, আমাদের রব যিনি আছেন, বস্তুর আকৃতি সকল তিনি দিয়াছেন। অতঃপর তাকে তিনি পথ দেখালেন। ফেরাউন বলিল, তারা রয়েছে কেমন, অতীত কালের সব সেই লোকজন। মূসা বলে, রবের কাছে রয়েছে লিখন, হয় না ভুল তার, না তিনি বিস্মৃত হন। জমিনকে করেছেন বিছানার মতো তোমাদের জন্য সেথা চলার পথ। আসমান হতে তিনি পানি বর্ষান, গজায় সেখানে কত উদ্ভিদ নানান, তাহাদের সেই সব তোমরাও খাও, আবার পশু পালো সেখানে চরাও। রুকু ৩। মাটি হতে তোমাদের সৃষ্টি করিয়া, মাটিতেই তোমাদের দেব ফিরাইয়া, মাটি হতে পুনবের করিব নিয়া। ফেরাউনে দেখালাম যত নিদর্শন, অবিশ্বাস অমান্য সে করিল তখন। বলিল সে, হে মূসা, জাদুর জোরে মোদের দিবে কি দেশ হতে বের করে? আমরাও তোমাকে মোকাবেলা করিতে অনুরূপ জাদু কিছু দেব আনিতে। ঠিক করো তোমরা একটি সময়, খেলাপ করিব না মোরা, তোমরাও নয়, প্রান্তর এক যাহা মাঝখানে রয়। মূসা বলে, তোমাদের উৎসব যখন, সেই দিন সমবেত করো লোকজন। অতঃপর ফেরাউন প্রস্থান করিল, কৌশল জমা সব করিতে লাগিল। তারপর সে তখন সেথায় আসিল। মূসা বলে, তোমাদের দুর্ভোগ অতি, মিথ্যারোপ করিও না আল্লাহর প্রতি। করিলে আজাব দিয়ে তিনি তোমাদের দিবেন ধ্বংস করে তিনি একেবারে। মিথ্যার উদ্ভব করে যাহারা, পরিণামে বিফলই হয় তাহারা। নিজেদেরই মাঝে তাই সব জাদু করে, বিতর্ক করিল তারা পরস্পরে, নিজেরা করে শালা গোপনতা ভরে। তারা বলে দুইজন জাদুকর, ইহারা জাদু বলে দিতে চায় তোমাদের তারা, দেশ হতে তোমাদের বের করে দিতে, উন্নত জীবন চায় নস্যাৎ করিতে। নিজেদের সুগঠিত কৌশল দিয়ে সারি দিয়ে তোমরা চলো এগিয়ে, বিজয়ী আসিবে আজ সফলতা নিয়ে। নিক্ষেপ করো মূসা, তাহারা বলে, অথবা আমরাই করি না হলে। মূসা বলে, নিক্ষেপ করো তোমরাই। তাদের জাদুতে মূসার মনে হলো তাই। হঠাৎ তাদের সব রশি লাঠি যত, যেন তারা ছুটাছুটি করে অবিরত। দেখিয়া মূসার ইহা তার অন্তরে কিছুটা ভয় মনে অনুভব করে। বলিলাম, আমি তারে করিও না ভয়, তুমি হেথা বিজয়ী হবে নিশ্চয়। ডান হাতে আছে যাহা ফেলো ছুড়িয়া, ফেলিবে তাদের গুলো গ্রাস করিয়া। করিয়াছে তারা যাহা শুধু কৌশল, জাদুকর যেখানে যায় হয় না সফল। অবশেষে তারপর জাদুকর যারা সিজদায় পড়ে গিয়ে বলে সব তারা, ইমান আনিলাম মোরা অন্তরে, হারুন ও মূসার সেই রবের উপরে। ফেরাউন বলিল, ইমান মূসার প্রতি আনিলে না নিয়ে মোর অনুমতি? এখন তো দেখি আমি সেই তো প্রধান, জাদু দিল তোমাদের শিক্ষা প্রদান। হাত পা উল্টো দিকে দেব কাটিয়া, তোমাদের খেজুর গাছে শুলে চড়াইয়া। নিশ্চিত রূপেই তাহা জানিবে যে আর, কঠোর দীর্ঘ হয় শাস্তি কাহার। শুনিয়া বলিল তখন জাদুকর সবাই, তোমাদের প্রাধান্য আর মোদের কাছে নাই। ওই সব নিদর্শন যাহা আমাদের কাছে, যাহার কাছ হতে তাহা আসিয়াছে, ওই সত্তা তাহার উপরে যিনি, আমাদের সৃষ্টি করেছেন তিনি। সুতরাং তুমি তাই করো ফেলিয়া, যা কিছু করিতে চাও মোদের নিয়া। তুমি তো কেবল শুধু পার্থিব জীবনে, যা করার করিতে পারো হেথা এই ক্ষণে। এখন মোদের রবে এনেছি ইমান, আমাদের করেন যেন ক্ষমা তিনি দান। আমাদের সকল পাপ জাদু হতে আর বাধ্য করেছ যাহা তুমি করিবার। আল্লাহ চিরস্থায়ী অনন্ত অপার। যেই লোক অপরাধী হয়ে নিশ্চয় রবের সামনে যদি উপস্থিত হয়, তারই জন্য দোজখ সেথা রয়ে যায়, মরিবে না বাঁচিবে না কভুও সেথায়। যেই লোক মুমিন রূপে তাহার কাছে অবশ্যই সৎ কাজ যে করিয়াছে, তাহার সম্মুখে যদি উপস্থিত হয়, সুউচ্চ মর্যাদা যত তাহাদেরই রয়। চিরকাল জান্নাতে বাস করিবার, নহর প্রবাহিত পাদদেশে যার, চিরদিন যাহারা সেথা থাকিবার, এই মহা পুরস্কার পাবে তাহারা, পবিত্র ও শুদ্ধ থাকে যাহারা। রুকু ৪। মূসাকে জানালাম ওহি আমি দিয়ে, রাতারাতি বান্দা সহ যাও বেরিয়ে, সমুদ্রে শুষ্ক তুমি পথ করে নিয়ে। করিও না পিছু হতে ধরিবার ভয়, ডুবিবারও কোনো যেন আশঙ্কা না হয়। তারপর ফেরাউন সেনাদল নিয়ে ধাবিত হইল তাদের পশ্চাতে গিয়ে, সমুদ্র তাদের সবার দিল ডুবিয়ে।
ফেরাউন লোকেদের নিল ভুল পথে, দেখায়নি সুপথ কারো সে নিজের মতে। হে বনি ইসরাইল, আমি তোমাদের দিয়েছি শত্রু হতে উদ্ধার করে, প্রতিশ্রুতি দিয়েছি তুর পাহাড়ে, এবং সেখানে তাহা ছিল ডান ধারে। তোমাদের কাছে আরো আমি যে তখন মান্না ও সালোয়া সেথা করেছি প্রেরণ, বলেছি আমার দেয়া পবিত্র যাহা, সে সকল হতে খাও তোমরাও তাহা। করিও না তোমরা সীমা লঙ্ঘন, করিলে ক্রোধ মোর নামিবে তখন। আমার ক্রোধ নামে যাহার উপরে, অবশ্যই দেই তারে ধ্বংস করে। তার প্রতি ক্ষমাশীল আমি সেখানে, তওবা করিয়া যে ঈমান আনে, সেই সাথে যদি সে সৎ কাজ করে এবং অটল থাকে সৎ পথ ধরে। হে মূসা, কওম তব পিছে রাখিয়া তাড়াতাড়ি গেলে কেন তুমি আসিয়া? মূসা বলে, তাহারা তো মোর পিছনে, তাড়াতাড়ি আসিলাম আমি এই মনে, রব মোর খুশি যাতে হন এই ক্ষণে। আল্লাহ বলেন, তুমি আসিবার পরে তোমার কম দেখি পরীক্ষা করে, সামেরি ভুল পথে নিল তাদের ধরে। অতঃপর কমে মূসা ফিরিল গিয়ে, ক্রোধ হয়ে আরো অনুতাপ নিয়ে বলিল, হে মোর কম, তোমাদের রবে উত্তম প্রতিশ্রুতি দেননি কি তবে? প্রতিশ্রুতি কাল কি দীর্ঘ সময়, অথবা তোমাদের এই চাওয়া রয়, তোমাদের উপরে গজব আপতিত হয়? তোমরা ওয়াদা যাহা মোরে দিয়াছিলে, যে কারণে তাই সেটা ভাঙিয়া দিলে। বলে তারা, তোমাতে ওয়াদা ছিল যাহা, স্বেচ্ছায় ভঙ্গ মোরা করিনি তাহা। আমাদের উপরে দেয়া ছিল চাপিয়ে, গহনার বোঝা ফেলি আগুনে নিয়ে, অনুরূপ করিল সেথা সামেরি গিয়ে। অতঃপর সামেরি এক তাহাদের তরে, গোশাবক বানালো যাহা শব্দ করে। লোকেরা বলিল, এটা মাবুদ সবার, এটাই মাবুদ হলো যদিও মূসার, কিন্তু ভুল সেটা হয়ে গেছে তার। তবে কি এটুকু তারা পায় না দেখিতে, এইটা পারে না কথার উত্তর দিতে, পারে না তারা কোনো ক্ষতি করিবার, ক্ষমতাও নাই তার করে উপকার। রুকু 5। আগেই হারুন তাদের বলেছে তখন, এইটা তোমাদের গো বৎসের কারণ, পরীক্ষায় পড়িল মোর কওম এখন। তোমাদের রব যিনি, তিনি নিশ্চয় করুণার আধার, তিনি আর দয়াময়। সুতরাং চলো মোর পথের উপরে, তার সাথে মোর আদেশ মান্য করে। তারা বলে, যতক্ষণে মূসা না আসে উপাসনা আমরা করি ইহার সকাশে। মূসা বলে, হারুন তুমি দেখিলে তখন, সবাই ভুলিল পথ তাহারা যখন, নিবৃত তুমি হলে সেথা কি কারণ? আমার পদাঙ্ক হতে গেলে সরিয়া, আমার আদেশ কি অমান্য করিয়া? হারুন বলে, ভাই তুমি যেন আর মোরে, দাড়ি আর চুল মোর টানিও না ধরে। আশঙ্কা ছিল আগে আমার তখন, আমাকে আসিয়া তুমি বলিবে এমন। বনীদের মাঝে করি বিভেদ সবার, রক্ষা করিনি আমি তোমার কথার। মূসা বলে, সামিরি কথা কি তোমার দেখেছি বলিল কেহ, দেখেনি কোজার। নিলাম মাটি আমি এক মুঠোতে, প্রেরিত দূতের পদ চিহ্ন হতে, তাহা আমি নিক্ষেপ করিয়া দিলাম, মনের প্ররোচনা মানিয়া নিলাম। মূসা বলে, তবে তুই দূর হয়ে যা, শাস্তি রইল তোর এ জীবনে তা। কেবল বলিবি মোরে কেউ ছুঁয়ো না, তোর জন্য আরো ওয়াদা এক রয়, তোর বেলাতে তাহা টলিবার নয়। চেয়ে দেখ তুই তোর মাবুদের পানে, যার পূজা করেছিলি তুই এখানে। আমরা এখনই তা দেব জ্বালিয়ে, ছড়িয়ে দেব মোরা সাগরে নিয়ে। তোমাদের মাবুদ এক, যেন আল্লাহ মাবুদ, তিনি ছাড়া আর কেহ নাই। জ্ঞানের দ্বারা তিনি সকল বিষয় বেষ্টিত করা তার আয়ত্তে রয়। এই রূপে আমি যাহা আগে ঘটিয়াছে, জানাই সকল কিছু তোমার কাছে। আমার তরফ হতে এই সে কোরআন, আমি তো তোমাকে তাহা করিয়াছি দান। ইহা হতে মুখ কেহ ফিরাবে যখন, কিয়ামতে শাস্তির বোঝা করিবে বহন। সেখানেই তারা সব চিরকাল রবে, এই বোঝা কিয়ামতে মন্দ হবে। ফুৎকার যেদিন দেয়া হবে সিংহাতে, পাপীদের করিব সেদিন আমি একসাথে। অবস্থা তাদের সবার হবে যে এমন, চক্ষু ফ্যাকাশে আর নীলের ধরন। বলিবে নিজেরা সব চুপে কানে কানে, 10 দিন তোমরা কেবল ছিলে সেখানে। বলিবে কি তারা মোর রয়েছে জানায়, তাদের যে উত্তম সে বলে যায়, একদিন কেবল ছিলে তোমরা সেথায়। রুকু 6। তোমাকে প্রশ্ন করে পর্বত নিয়ে, বল মোর রব তাকে দেবেন উড়িয়ে। পৃথিবীকে করিবেন তিনি পরিণত, সমতল মসৃণ মাঠের মতো। মোর দেখিবে না কোথাও তুমি তাহাতে, টিলাও রবে না কোনো তাহার সাথে। আহ্বানকারীর ডাকে সেদিন তারা, গড়িমসি করিবে না দিয়ে যাবে সাড়া। সেদিন দয়াময় আল্লাহর ভয়ে সকল আওয়াজ যাবে অতি ক্ষীণ হয়ে। কোনই শব্দ তুমি পাবে না তখন, একমাত্র সেথা মৃদু গুঞ্জন।
দয়াময় আল্লাহর যে অনুমতি পাবে, সেদিন যে আল্লাহকে খুশি করাবে, সেই জন ব্যতীত আর সুপারিশ কারো উপকারে আসিবে না সেথা কাহারও। তাদের যত কিছু সামনে ও পাছে, সকল কিছুই যাহা তার জানা আছে, জ্ঞানের বাইরে তিনি তাহাদের কাছে। চিরঞ্জীব আল্লাহর সামনে সেদিন মুখমণ্ডল সবার রইবে মলিন, সবাই রবে সেথা অবনত হয়ে, ব্যর্থ যে জুলুমের বোঝা নেবে বয়ে। মুমিন যেই লোক সৎ কাজ যার, তার কোনো ক্ষতি নাই, নাই অবিচার। এই কিতাব আমি আরবি ভাষায় নাজিল কোরআন রূপে করিয়া সেথায়, নানাভাবে এতে মোর সতর্কতা রয়। তারা সব যাহাতে করে চলে ভয়, অথবা কোরআন তাদের উপদেশ হয়। প্রকৃত অধীশ্বর আল্লাহ মহান, তাড়াহুড়া করো না পাঠ করিতে কোরআন। তোমার কাছে সব ওহি আল্লাহর, আগেই পূর্ণভাবে শেষ হইবার। প্রার্থনা করো তুমি হে রব মোরে, জ্ঞান আপনি দিন বৃদ্ধি করে। আদমের প্রতি আগে এক আদেশ ছিল, কিন্তু সেখানে সে ভুল করিল। তার মাঝে অভাব বড় ছিল নিষ্ঠার, দৃঢ়তা পাইনি কোনো ভিতরে যে তার। রুকু ৭। যখন বলি আমি ফেরেশতাদেরে, তোমরা সিজদা সবাই করো আদমেরে, সিজদা সবাই তখন করিল তারা, মান্য করিল শুধু ইবলিস ছাড়া। অতঃপর বলিলাম আমি তাহাকে, তোমাদের শত্রু শয়তান থাকে, কিছুতেই নয় যেন সে তোমাদের কোনোভাবে জান্নাত হতে করে দেয় বের। নিশ্চয়ই তাহলে তোমরা তখন বড়ই কষ্টের মাঝে পড়িবে দুজন। ব্যবস্থা এখানেই আছে এই সবে, ক্ষুধার্ত উলঙ্গ তুমি কখনো না হবে। পিপাসাও লাগিবে না কখনো তোমার, রোদ তাপে কষ্ট না আছে পাওয়ার। কুমন্ত্রণা তাহাকে দিল শয়তান, বলিল তোমায় দেব আমি সন্ধান। বৃক্ষ আছে এক পেতে অমরতা, নশ্বর নয় সেই রাজ্যের কথা। উক্ত বৃক্ষ হতে খায় উভয়ে, গুপ্ত অঙ্গ গেল অনাবৃত হয়ে। বেহেশতে গাছে ঝরা পাতাগুলো দ্বারা আবৃত করিতে থাকে অঙ্গ তারা। স্বীয় রবের আদম অবাধ্যতা করে, বিভ্রান্ত ফলে সে হইয়া পড়ে। এরপর রব তাকে ক্ষমা করিয়া মনোনীত করিলেন সৎ পথে নিয়া। তোমরা উভয়ে এখন আল্লাহ বলে, এখান হতে যাও নামিয়া চলে, তোমরা পরস্পরে শত্রু হলে। আমার হতে যদি হেদায়েতে যায়, তবে তাহা মানিয়া চলিও সেথায়। তাহলে যাবে না কোনো ভ্রষ্ট পথে, কষ্টও পাবে না সে কোনো কিছু হতে। স্মরণ করিতে মোরে মুখ যে ফিরায়, জীবিকা অর্জন তার ছোট হয়ে যায়। কিয়ামতে উঠাবো তাকে অন্ধ অবস্থায়, বলিবে রব কেন আমায় এখন অন্ধ করিয়া হলো উঠানো এমন, দৃষ্টি পূর্বে মোর ছিল তো তখন। বলিবেন আল্লাহ তাকে এমন করিয়া, আমার আয়াত তুমি ছিলে ভুলিয়া, তোমার কাছে তাহা হলে আনিত, একই ভাবে তুমি ছিলে হয়ে বিস্মৃত। প্রতিফল দেই আমি তাহাকে এমন, যেই লোক সীমানা করে লঙ্ঘন। ঈমান আনে না যে রবের আয়াতে, স্থায়ী কঠোর আযাব আছে আখেরাতে। দেখালো না সৎপথ এটাও কি তাদের, ধ্বংস করেছি কত জাতি যে আগের। যাদের আবাস ভূমির পাশ দিয়ে তারা অহরহ যাতায়াত করে থাকে যারা, এই সবে রহিয়াছে কত নিশ্চয়, জ্ঞানীদের তরে বহু নিদর্শন রয়। রুকু ৮। পূর্বে হতে না যদি হতো নির্ধারিত, সেটা না তোমার রবের যদি থাকিত, অবশ্যই তাদের উপর আযাব আসিত। তাদের কথায় তুমি ধৈর্য ধরো, রবের মহিমা আরো ঘোষণা করো। পূর্বেই যেন তাহা সূর্যোদয়ের, এবং আগে যেন সূর্যাস্তের অংশ হবে কিছু আরো যে রাতে। দিবা ভাগেও যাহা হবে প্রান্তে, পবিত্রতা ঘোষণা করো মহিমা সাথে, তৃপ্তি পেতে পারো তুমি যাহাতে। দৃষ্টি দিও না তুমি ওই সব পানে, ভোগের বস্তু সকল যাহা সেখানে। পার্থিব জীবনের বিলাসিতা দিয়ে কিছু লোক দিগের থাকি পরীক্ষা নিয়ে। রিজিক তোমার রবের উত্তম রয়, বহুগুণে শ্রেয় আরো স্থায়ী হয়। সালাতের আদেশ দাও নিজ পরিবারে, নিজেও অটল থাকো এই ব্যাপারে। রিজিক চাই না আমি তোমার কাছে, তোমাকেই দেয়ামো রিজিক আছে, তাকওয়ার পরিণাম শুভ হয় পাছে। তারা বলে করে না কেন আনয়ন, রবের কাছ হতে কোনো নিদর্শন। প্রমাণ আসেনি কি তাহাদের কাছে, আগের কিতাবে সব যাহা কিছু আছে। না করিয়া যদি রাসূল প্রেরণ, ধ্বংস তাদের আমি করিতাম যখন। অবশ্যই বলিত সব তাহারা তখন, রব কেন পাঠাননি রাসূল একজন। আপনার পাঠানো রাসূল যদি আসিত, আমরা হতাম না তবে কভু লাঞ্ছিত। পূর্বেই দিতেন মোদের যদি জানাইয়া, আপনার আদেশ তবে নিতাম মানিয়া।
বলো তুমি প্রতীক্ষা করি যে সবাই, প্রতীক্ষা করিতে থাকো তোমরাও তাই। অতঃপর তোমরা সবাই জানিবে অচিরে, সরল পথের সেই পথিকটিরে, সৎ পথে ছিল আরো কোন সেই জন, পরিষ্কার সবকিছু হবে যে তখন। 17 পারা ইকতারাবা লিল্লাহি, 21 নম্বর সূরা আম্বিয়া। মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 112, রুকু 7। শুরু করি তাঁর নামে, আল্লাহ যিনি পরম করুণাময় দয়ালু তিনি। রুকু 1। মানুষের হিসাব আর নিকাশের সময় নিকটে আসিয়া গেল তাহা নিশ্চয়, অথচ সবাই তারা বেখবর রয়। রবের তরফ হতে তাহাদের কাছে নতুন কোন উপদেশ যখন আসিয়াছে, খেলার মতো তারা নেয় তা তখন, অবহেলা নিয়ে তারা করে যে শ্রবণ, মনোযোগ রাখে না কেহ তারা অন্তরে, জালিমেরা ফিসফাস গোপনে করে। তোমাদেরই মতো সে মানুষ একজন, পড়িবে কি জেনে শুনে জাদুতে এখন, বলে সে মোর রব জমিন আসমানে, সবকিছু কথা যাহা তিনি সব জানে, শুনিয়াও থাকে তিনি সবই তাঁর জ্ঞানে। তারা সব বলে এটা অলীক কল্পনা, বরং এটা তার নিজের রচনা। সে তো আসলে শুধু কবি একজন, আনুক মোদের কাছে কোনো নিদর্শন। এনেছিল রাসূলেরা পূর্বে যেমন, ঈমান আনেনি যারা অতীতে তাদের, জনপদ বাসী করি ধ্বংস যাদের, সবাই ধ্বংস হলো তারা যে কারণ, ঈমান তবে কি তারা আনিবে এখন। তোমার পূর্বেও আমি শুধুই মানুষের প্রেরণ রাসূল রূপে করেছি তাদের, ওহীও পাঠাতাম আমি নিকটে যাদের। সেই কথা থাকো যদি না জানিয়া, জেনে নাও তাদের কাছে তোমরা গিয়া, কিতাবের জ্ঞান যারা চলে রাখিয়া। তাদের এমন দেহ আমি করিনি তো, খাদ্য গ্রহণ তারা না করিত, এমন না চিরদিন তারা বাঁচিত। তাদের সাথে ওয়াদা মোর দেয়া ছিল যত, অতঃপর সত্যে তাহা করি পরিণত। রক্ষাও করিলাম আমার ইচ্ছায়, সীমানা ভঙ্গকারীর ধ্বংস সেথায়। নাজিল এমন কিতাব যাহা তার বিষয়, তোমাদের জন্য সেথা উপদেশ রয়, তবুও কি তোমাদের বুঝিবার নয়। রুকু 2। ধ্বংস করিলাম কত জনপদ যার, জালিম ছিল সব বাসিন্দা সেথার। সৃষ্টি করিলাম তাহাদের পরে অন্য আরেক জাতি নতুন করে, আমার শাস্তির কথা জানিল যখন, সেথা হতে জালিমেরা করে পলায়ন। পলায়ন করিও না এসো ফিরিয়া, মত্ত ছিলে সুখ সম্ভোগ নিয়া, তোমাদের বস্তু সব যেও না ফেলিয়া, ফিরে এসো তোমাদের আবাসের ঘরে, জিজ্ঞাসা হয়তো বা করা হবে পরে। তারা বলে দুর্ভোগ মোদের এখন, আসলেই জালিম মোরা ছিলাম তখন। এই রূপ বিলাপ তাদের চলিতে লাগিল, যতক্ষণে এমন তারা না হইল, শস্যের মতো তারা হয়ে কর্তিত, আগুন যেমন হলে নির্বাপিত। আসমান জমিন আর মধ্যস্থলে সৃষ্টি করিনি আমি খেলার ছলে, সৃষ্টি করিতাম যদি সামগ্রী খেলার, তবে তো যাহা কিছু রয়েছে আমার, সেটা দ্বারা তাহলে করিতাম তাই, সেরকম কোনো কিছু আমি করি নাই। সত্যকে নিক্ষেপ করি মিথ্যার উপরে, সত্য মিথ্যার মগজ দেয় বের করে, মিথ্যা তখনই যায় বিলুপ্ত হয়ে, তোমাদের কথায় গেল দুর্ভোগ রয়ে। আসমান ও জমিন মাঝে যাহারাই রয়, সবারই মালিক তিনি হন নিশ্চয়। তাহার কাছাকাছি আছে সব যারা, ইবাদতে সংকোচ করে না তারা, নিবৃত হয় না কভু ক্লান্তির দ্বারা। তসবিহ পাঠ তারা দিন রাত করে, এ কাজে কভুও তাদের ক্লান্তি না ধরে। মাবুদ বানায় দেখো তারা মাটিতে, পারে কি যারা কেহ জীবন দিতে। আসমান জমিনে যদি মাবুদ থাকিত অন্য আর যারা আল্লাহ ব্যতীত, তাহলে তো উভয়েই ধ্বংস হইত। আল্লাহ অধিপতি যিনি আরশের পবিত্র, উহা থেকে বলা তাহাদের, যাহা ইচ্ছা তিনি চান করিতে, জিজ্ঞাসা নাই কারো জবাব নিতে, বরং তাদেরই হবে উত্তর দিতে। মাবুদ মেনেছে সব, তবে কি তারা অন্য আর কারো তাহাকে ছাড়া। রাসূল তোমার আগে যায়নি এমন, ওহিনা দিয়ে যারে হয়েছে প্রেরণ, আমি ছাড়া উপাস্য নাই এই না বলে, ইবাদত আমাকে সবাই করো তাহলে। তারা বলে এইভাবে তাহার বিষয়ে, সন্তান নিয়েছে নাকি আল্লাহ দয়াময়, তিনি তো মহান সব পবিত্র তাহার, তারা হলো সম্মানিত বান্দা যাহার। আগে বেড়ে তারা তো পারে না বলিতে, তিনি আদেশ দেন কাজ করিতে। সামনে পিছনে তাদের সবকিছু যত, আল্লাহ আছেন তার সবই অবগত। খুশি হন আল্লাহ যাদের উপরে, তারা শুধু সুপারিশ তাদেরই করে, ভীত হয়ে থাকে তারা আল্লাহর ডরে। এই কথা বলিবে আর যাহারা, আমি উপাস্য তাহাকে ছাড়া, জাহান্নামে ঢুকাবো তাকে আযাব দ্বারা, এভাবেই শাস্তি দেই জালিম যারা। রুকু 3।
ভাবিয়া দেখে নাকি তাই কাফেরেরা আসমান ও জমিন ছিল বন্ধ করা, উভয়কে অতঃপর খুলিয়া দিলাম, পানি হতে প্রাণ যত সৃষ্টি করিলাম, আনিবে না তবুও কি তাহারা ঈমান। পর্বত সৃষ্টি মোর দৃঢ় করিয়া, পৃথিবী ঝুঁকে না যেন তোমাদের নিয়া, চওড়া দিয়েছি করে আমি রাস্তারে, গন্তব্যে যাতায়াত যেন করিতে পারে। সুরক্ষিত আকাশ রাখি ছাদ বানিয়ে, নিদর্শন দেখে না তবু তারা চোখ দিয়ে। সৃষ্টি করেছেন তিনি দিন আর রাত, এবং তৈরি তাহার সূর্য ও চাঁদ। সকলেই তারা তাঁর ইচ্ছা মতে বিচরণ করে নিজ কক্ষপথে। তোমার পূর্বে আমি কোন মানুষের চিরকাল বাঁচিয়ে রাখিনি তাদের, মরণ তোমার যদি সুতরাং হয়, চিরকাল বাঁচিয়া কি তাহারাও রয়। সকল প্রাণী সাধ করিবে গ্রহণ, নিশ্চয় আসিবে তার মরণ যখন। সবারই থাকি আমি পরীক্ষা নিয়ে, ভালো আর মন্দ মাঝে তাদের দিয়ে, অবশেষে মোর কাছে ফিরিবে গিয়ে। কাফেরেরা যখন সব দেখে তোমাকে, ঠাট্টার পাত্র তোমায় মনে করে থাকে, তারা বলে এই কি সেই লোক না, দেবদেবী নিয়ে করে সমালোচনা। অথচ ইহারাই আল্লাহর তরে রহমান উল্লেখে বিরোধিতা করে। প্রবণতা মানুষের সৃষ্টির আদিতে, সবকিছু চায় তারা তরা করিতে। অচিরেই দেখাবো মোর যত নিদর্শন, তাড়াহুড়ো করিতে মোরে বলো না এখন। বলো যদি সত্যবাদী হও তোমরা, এই ওয়াদা কবে হবে পূরণ করা। কাফেরেরা সে সময় যদি জানিত, তাহলে কতই না ভালো তাহা হইত। সামনে পিছনে আগুন আসিবে যখন, পারিবে না প্রতিরোধ করিতে তখন, সাহায্যে আসিবে না কোন লোকজন। বরং হঠাৎ তাহা আসিবে উপরে, এবং ফেলিবে তাদের দিশেহারা করে। পারিবে না তখন তারা রোধ করিতে, দেয়াও হবে না কোনো অবকাশ নিতে। তোমার আগেও অনেক রাসূলের সাথে বিদ্রূপ করেছে সব তারা যাহাতে, তাহারাই আপতিত হয়েছে তাতে। রুকু ৪। রহমান হতে বলো কে রক্ষায়, আসিবে দিনে আর রাত্রি বেলায়, রবকে করিতে স্মরণ মুখ যে ফিরায়। তবে কি আমি ছাড়া উপাস্য যারা, রক্ষা করিতে তাদের পারে তাহারা। সাহায্য পারে না নিজেরাই নিতে, সাথীও পাবে না মোর মোকাবিলা করিতে। ভোগের বস্তু অনেক দিয়েছি তাদের, দিয়েছি দীর্ঘ আয়ু বাপ দাদাদের। তারা কি দেখে না নিজ দেশটিকে সংকুচিত করে আনি তার চারিদিকে। এরপরও তারা কি আশা করে যায়, বিজয়ী হয়ে যাবে তাহারা সেথায়। আমি তো কেবল বলো ওহির দ্বারাই সতর্ক তোমাদেরে শুধু করে যাই। শোনে না সতর্ক বাণী বধির যারা, তাদের যখন হয় সতর্ক করা। আজাব কিছুটাও যদি তোমার রবের স্পর্শ করে যায় যখন তাদের, অবশ্যই বলিয়া সব উঠিবে ওরা, হায় আজ আমাদের দুর্ভোগ ভরা, জালিম আসলেই ছিলাম মোরা। কিয়ামতে বসাবো আমি দণ্ড মাপার, সূক্ষ্ম ভাবে সব করিতে বিচার। কণাও দেব না কারো জুলুমের ভার, সরিষা পরিমাণ হইলে আমল, হাজির করিব সেথা আমি তা সকল। হিসাব নিকাশ সবার করিতে গ্রহণ, একাই যথেষ্ট হব আমি যে তখন। ফুরকান দিলাম আমি মুসা হারুনের, উপদেশ আলো ছিল খোদা ভীরুদের। না দেখিয়া রবকে যারা করে ভয়, কিয়ামত ভয়ে সদা শঙ্কিত রয়। কোরআন এক উপদেশ কল্যাণময়, যাহা কিছু মোর দ্বারা নাজিল হয়, তবুও কি তোমাদের অস্বীকার রয়। রুকু ৫। ইব্রাহিমকে আগে করিয়াছি দান, দিয়াছে সঠিক পথের তাকে সন্ধান। তার ব্যাপারে সব ছিল মোর জ্ঞান, যখন সে পিতা আর কমকে বলে, মূর্তিগুলি এই সব কি তাহলে, যার পূজা তোমরা করো সকলে। তারা বলে আমরা বাপ দাদাদের উপাসনা করিতে সব দেখেছি তাদের। সে বলে এই কথা সন্দেহের অতীতে, তোমরাও তারা ছিল গোমরাহিতে। তারা বলে সত্য কি নিয়ে এসেছো, নাকি কোনো তামাশা শুরু করিতেছ। বলিল তামাশা কোনো ইহা মোর নয়, আকাশ পৃথিবী যার তৈরি করা হয়, তোমাদের প্রভু তিনি হন নিশ্চয়। আমি সাক্ষী দিলাম এসব বিষয়। আল্লাহর কসম সবাই গেলে চলিয়া, মূর্তিগুলো করিব এক ব্যবস্থা নিয়া। মূর্তিগুলো সেখানের সব তার পরে, প্রধানটি রাখিয়া সে চূর্ণ করে, সবাই ফিরে যাতে তাহাকে ধরে। তারা বলে আমাদের দেবতার সাথে এই কাজ হলো কোন জালিমের হাতে। কেউ বলে ইব্রাহিম নামে একজন দেবতা নিয়ে বলে, শুনেছি তখন। তারা বলে উপস্থিত করো যে তারে, সাক্ষ্য যাতে সব তারা দিতে পারে। তারা বলে ইব্রাহিম তুমি কি গিয়ে এ কাজ করেছ মোদের দেবতা নিয়ে। বলিল প্রধানী এ কাজ পারে করিতে, অতএব জিজ্ঞাসা তাকে পারো করে নিতে। তাহারা কথা যদি পারে বলিতে। মনে মনে চিন্তা করিল সবাই, তখন পরস্পরে বলিল ইহাই প্রকৃত জালিম আছো তোমরাই।
তাহাদের মস্তক হলো অবনত। বলিল ইব্রাহিম, এটা তুমি জানো তো, যে সকল মূর্তিগুলো আছে এখানে কথা বলিতে কি তাহারা জানে? ইব্রাহিম বলে, তবু আল্লাহকে ছেড়ে উপাসনা কেন করো এমন যাদেরে? তোমাদের করে না তারা কোনো উপকার, ক্ষমতাও নাই কোনো ক্ষতি করিবার। তোমাদের প্রতি হয় ধিক্কার দিতে, আল্লাহকে ছেড়ে যার ইবাদত করিতে, তাদের প্রতিও রয় এই ধিক্কার, তবুও কি তোমাদের নাই বুঝিবার? বলিল, আগুনে একে পুড়িয়েই দাও, দেবতাকে সাহায্য যদি করিতেই চাও। আগুনের প্রতি মোর নির্দেশ রয়, তার প্রতি শীতল আর নিরাপদ হয়। অনিষ্ট করিতে চাই ইব্রাহিমের, অধিক ক্ষতি আমি করিলাম তাদের। লূত আর তাকে আমি উদ্ধার শেষে তাদের গেলাম নিয়ে এমন এক দেশে, যেখানে রেখেছি আমি বরকত ভরে আমার অনেক কিছু বিশ্বের তরে। ইব্রাহিমের আমি দান করিলাম, তার পুত্র করে ইসাককে দিলাম। পুত্র ইয়াকুব আরো দিলাম এমন, সবাই তাহারা সৎ কর্মপরায়ণ। তাদেরকে নেতা আমি করি সবারে, হেদায়েত করি তোমর আদেশ অনুসারে। ওহি দ্বারা তাহাদের নির্দেশ দিতে, তাদের বলিতাম সৎ কাজ করিতে। নামাজ পড়িতে আর জাকাত প্রদান, আমার ইবাদতে ছিল তারা অম্লান। লুতকেও আমি আরো করিয়াছি দান, হেকমত প্রজ্ঞার বহু সব জ্ঞান। সেথা হতে তারে আমি করি উদ্ধার। অশ্লীল কাজে ছিল অধিবাসী যার, অসৎ এক জাতি তারা করে পাপাচার। রহমতে দিলাম সেথায় আমি তাহাকে, নেককারী মাঝে সে নিশ্চয়ই থাকে। রুকু 6। স্মরণ করো সেই নুহুর কথা, প্রার্থনা যখন আগে করেছিল তথা। কবুল তার দোয়া করিয়া যথা, তাকেও তাহার সেথা সব পরিবার। মহা এক সংকটে করি উদ্ধার, সাহায্য করি তাকে বিরুদ্ধে তাদের। নিদর্শন মিথ্যা মোর ধারণা যাদের, মন্দ লোক ছিল অতি তারা নিশ্চয়, সব তারা মোর দ্বারা নিমজ্জিত হয়। স্মরণ করো দাউদ ও সুলেমান আর, যখন ক্ষেত নিয়ে করিল বিচার। কোন এক কওমের বকরির পালে, খাইয়া বিনাশ করে রাত্রির কালে। বিচার দেখিতেছিলাম আমি আড়ালে, পেয়েছিল আমা হতে যাহা সুলেমান। মামলা ফয়সালা করিবার জ্ঞান, উভয়কে করি জ্ঞান হেকমত দান। দিয়েছিনু আমি আরো দাউদের যত, পর্বত পাখিকুল তার অনুগত। তসবিহ পাঠ যেন করে তার সাথে, আমারই করা ছিল সব ইহাতে। লোহার বর্ম তাকে নির্মাণ করিতে, শিখিয়েছি সেটা আমি তোমাদের হিতে। যেন তাহা তোমাদের যুদ্ধের কালে, পরস্পরে আঘাত হতে রক্ষার ঢালে। কৃতঘ্ন তবুও কি হবে তাহলে? প্রবল বায়ুকে দেই বশীভূত করে, দিয়েছি তাহা আমি সুলাইমানেরে। তার আদেশে বায়ু যেত প্রবাহিত হয়ে, সেই দেশে ছিল মোর বরকত রয়ে। জ্ঞাত আমি রহিয়াছি সকল বিষয়ে। শয়তানের ভিতরে ছিল কেহ বা তারা, তার তরে ডুবুরির কাজ করিত যারা। কাজ আরো করিত ইহা ব্যতীত, মোর দ্বারা ছিল সব নিয়ন্ত্রিত। আয়ুবের কথা আরো করিও স্মরণ, শিয়রব ডাকিয়া সে বলিল যখন। দুঃখ কষ্টে মোর ওষ্ঠাগত প্রাণ, সবার উপরে আছো তুমি দয়াবান। প্রার্থনা তখন তার কবুল করিয়া, দুঃখ কষ্ট দিলাম তার ঘুচাইয়া। পরিবার পরিজন দিলাম ফিরিয়ে, সমপরিমাণ আরো সাথে আমি দিয়ে। রহমত রূপে মোর তরফ হইতে, স্মরণীয় করিয়া তাহা আমি রাখিতে। মোর কাছে ইবাদত করে যাহারা, এই কথা মনে করে যেন তাহারা। ইসমাইল ইদ্রিস জুলকিফল আর, স্মরণ কর ধৈর্য ছিল যে সবার। আমার রহমত মাঝে তারা সব রয়, তাহারা সবাই ছিল নেক অতিশয়। স্মরণ কর সেথা জুন্নুন গিয়ে, ক্রুদ্ধ হয়ে সেথা যায় বেরিয়ে। ভেবেছিল ধরিতে পারিব না তারে, আমাকে ডাকিল সে অন্ধকারে। মাবুদ নেই কোনো তুমি ছাড়া আর, পবিত্র মহান তুমি, পাপ যা আমার। প্রার্থনা তখন তার কবুল করিলাম, চিন্তা থেকে তাকে মুক্তি দিলাম। এমন করি আমি তাই তো সদাই, মুমিন দিগকে সবার মুক্তি দিয়ে যাই। স্মরণ করো আরো জাকারিয়াকে, তার রবকে যখন ডাকিতে থাকে। প্রার্থনা হেমোর রব, তুমি যেন মোরে এভাবে রেখো না আর নিসন্তান করে। ওয়ারিস তুমি তো আছো সবার উপরে। কবুল করি তার দোয়া শুনিয়া, দান করি তাকে ছেলে ইয়াহিয়া। স্ত্রীকে প্রসবের যোগ্যতা দিয়া, সৎ কাজে পড়িত তারা ঝাঁপ দিয়ে। ডাকিত আমাকে তারা আশা ভীতি নিয়ে, বিনীত সম্মুখে মোর হয়ে তারা গিয়ে। স্মরণ করো আরো সেই নারীকে, বশ করেছিল তার প্রবৃত্তিটিকে।
অতঃপর তার মাঝে মোর রুহুকে তখন দিয়েছি সেথা, আমি তাহা ফুঁকে রাখিয়াছি তাহাদের জগতের তরে আমার এক কুদরত নিদর্শন করে। এই সব তোমাদের জাতি যারা রয় সকলেই এক জাতি তারা নিশ্চয়, তোমাদের পালনকারী আমি সবার, সুতরাং ইবাদত করো সব আমার। তবুও মানুষ তাদের কর্মের দ্বারা মতভেদ নিজেরাই করে যাহারা, মোর কাছে সকলেই ফিরিবে তারা। রুকু ৭। বিশ্বাসী যেই লোক ভালো কাজ যার, ব্যর্থ হবে না কোনো প্রচেষ্টা তার, বিষয় তাহা মোর লিখে রাখিবার। ধ্বংস করেছি যেই জনপদটিরে, সেখানের অধিবাসী আসিবে না ফিরে। ইয়াজুজ মাজুজেরা মুক্তি নিয়া উঁচু এক জায়গা হতে আসিবে ছুটিয়া, নিকটে আসিবে সেই প্রতিশ্রুত সময়, কাফেরের চক্ষু অবাক হবে বিস্ময়, বলিবে তাহারা হায় দুর্ভাগ্য মোদের, উদাসীন ছিলাম মোরা এই বিষয়ের। আমরা তো ছিলাম আরো হেথা সকলে, সবাই গেলাম রয়ে জালিমের দলে। আল্লাহকে ছেড়ে পূজা করিছ যাদের, দোজখের ইন্ধন হবে সাথে তাহাদের, প্রবেশও একসাথে হবে তোমাদের। প্রকৃত উপাস্য হতো যদি দেবতারা, জাহান্নামে ঢুকিত না তবে তাহারা, সেখানেই অনন্তকাল থাকিবে ধরা। আর্তনাদ করিবে সব তারা সেখানে, কিছুই তারা সেথা শুনিবে না কানে। পূর্বেই রেখেছি আরো যাহাদের তরে, মঙ্গল সেথায় আমি নির্ধারিত করে, দোজখ হতে রবে তারা বহু দূরে সরে। ক্ষীণতম শব্দ কেহ পাবে না সেথায়, চিরদিন থাকিবে সেথা মনের বাসনায়। চিন্তা রবে না তাদের ত্রাসের কারণ, ফেরেশতারা বলিবে অভিনন্দন। বলিবে তোমাদের সেই দিন আসিল, যেদিনের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, সেদিন আকাশ আমি নেব গুটিয়ে, গোটানো যেই রূপ লেখা কাগজ নিয়ে। প্রথমে সৃষ্টি ছিল যে রূপ আমার, আবার করিব আমি সৃষ্টি যে তার, এইটাই দেয়া মোর প্রতিশ্রুতি রয়, পূর্ণ করিব আমি তাহা নিশ্চয়। জবুরে লিখেছি মোর উপদেশের পরে, মুমিনেরা পৃথিবী নেবে দখল করে, নিশ্চিত উপদেশ বাণী এতে নিশ্চয়, যাহারা আমারই শুধু ইবাদতে রয়। পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে, সবার জন্য সেথায় রহমত করে। বলো তুমি ওহি আসে আমার কাছে, তোমাদের মাবুদ শুধু একজনই আছে। সুতরাং তোমরা সবাই এখন কি তবে দূরে না থাকিয়া আজ মুসলিম হবে? এরপরও যদি মুখ নেয় ফিরিয়ে, বলো আমি এসেছি সব জানিয়ে দিয়ে, এবং এই কথা আরো মোর জানা নয়, তোমাদের প্রতি যাহা ওয়াদার বিষয়, নিকটেই অথবা দূরে তাহা রয়। নিশ্চয়ই জানেন তিনি জোরে বলা কথা, অথবা তোমাদের যাহা গোপনতা, তোমাদের পরীক্ষা সেটা আমি জানি না যে, হয়তো রয়েছে তাহা বিলম্বের মাঝে, নির্ধারিত রহে সেটা একটি সময়, জীবন এই উপভোগ করিবার রয়। রাসূলের প্রার্থনা রব আমাদের তরে, দিন তবে যথার্থ ফয়সালা করে। বলিছ যে সব কথা তোমরা সবাই, সেসবের বিরুদ্ধে তার সহায়তা চাই। 22 নম্বর সূরা হজ, মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত ৭৮, রুকু ১০। শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে, দয়া করে যান যিনি করুণা দিয়ে। রুকু ১। হে মানব তোমাদের রবে করো ভয়, কিয়ামতের কম্পন বড় ভয়ঙ্কর রয়। তোমরা সেদিন তাহা দেখিতে পাবে, স্তন দেয়া মাতা তার শিশু ভুলে যাবে। গর্ভপাত করিবে নারী গর্ভবতী যত, মানুষকে দেখিবে সব মাতালের মতো, অথচ তাহারা কেহ মাতাল তো নয়, আল্লাহর আযাব বড় কঠোর হয়। কিছু লোক তর্ক করে আল্লাহকে নিয়ে, অজ্ঞতা বশত তারা মূর্খতা দিয়ে মান্য করে সব শয়তানেরে, এবং চলে তারা তার পথ ধরে। শয়তান নিয়ে তাহা লিখিত আছে, সাথী হয়ে কেহ যদি যায় তার কাছে, ভ্রষ্ট পথে সে তাকে চালাবে, দোজখের পানে তাকে ঠেলে নিয়ে যাবে। মানুষেরা থাকো যদি সন্দেহ নিয়া, পুনরুত্থানে তবে দেখো ভাবিয়া, মাটি হতে তোমাদের সৃষ্টি করে, শুক্র করিয়া তাকে অতঃপরে জমাট রক্ত হতে এমন আকৃতিতে পূর্ণ বা অপূর্ণ করে তোমাদের দিতে, আমার কুদরত কিছু প্রকাশ করিতে। মায়ের গর্ভে যাহা ইচ্ছা করি, একটি সময় আমি রাখি তাহা ধরি, বের করি তোমাদের শিশু অবস্থায়, তারপর যৌবন দ্বারে এসে যায়। পরিণত হবার আগে মারা যায় কেহ, সে বয়সে কেহ যায় নুব্জ দেহ। কাজ কাম নাই তার তবু যায় রয়ে, ফলে তার জানা ছিল যে সব বিষয়ে অনেক কিছু তার ভুল হয়ে যায়, রাখিতে পারে না কিছু মনের খাতায়।
জমিনকে শুষ্ক তুমি পাও দেখিতে, ভিজাই তাকে আমি দেখো বৃষ্টিতে, তখন সতেজ হয়ে ওঠে ভরিয়া, বিভিন্ন উদ্ভিদ সেথা তৈরি করিয়া। এ কারণে আল্লাহই সত্য প্রমাণ, মৃতকে তিনিই করেন জীবন প্রদান, সকল বিষয়ে তাঁর শক্তি প্রধান। কিয়ামত আসিবেই সন্দেহ নাই, কবরের মাঝে যারা রয়েছে সবাই, আল্লাহ তাদের তখন দিবেন উঠিয়ে, পুনরায় তাদের সব জীবন দিয়ে। মানুষ কিছু আছে জ্ঞানী নয় যারা, উজ্জ্বল কিতাব বা প্রমাণ ছাড়া বিতর্ক আল্লাহ নিয়ে করে যে তারা। পাশ ফিরে তর্ক করে অহংকারে, এমনই ভাবে যেন সরাতে পারে আল্লাহর পথ হতে মানুষ সবারে। এমন লোকের তরে আছে দুনিয়াতে, পড়িবে অনেক সে লাঞ্ছনাতে, দোজখের স্বাদ আরো দেব আখেরাতে। কর্মেরই ফল ইহা তোমাদের সবার, বান্দা প্রতি আল্লাহর নাহি অবিচার। রুকু 2। মানুষ কেহ আল্লাহর ইবাদত করে, দ্বিধা ও দ্বন্দ্ব রাখে মনের ভিতরে, পার্থিব স্বার্থ লাভ যদি কোনো হয়, সে তবে হয়ে যায় প্রশান্ত হৃদয়। কিন্তু সে পড়ে যদি কোনো পরীক্ষায়, যেমন আগে ছিল তাই হয়ে যায়, দুনিয়া ও আখেরাত উভয়ই হারায়, প্রকাশ্য ক্ষতি তার এটাই সেথায়। আল্লাহকে ছেড়ে করে ইবাদত যারে, না তার ক্ষতি সে করিতে পারে, না কোনো তার দ্বারা উপকার হয়, প্রকৃত ভ্রষ্ট পথ এইটাই রয়। এমন কিছুকে আরো তাই সে ডাকে, উপকার থেকে যার ক্ষতি আগে থাকে, কত না খারাপ সেই বন্ধু তাহার, জঘন্য কত বড় সাথী পায় যার। ভালো কাজ করে যারা বিশ্বাস নিয়ে, আল্লাহ তাদের দিবেন জান্নাত দিয়ে, পাদদেশে ঝর্ণা যেথা প্রবাহিত রয়, আল্লাহ করেন যাহা ইচ্ছা তাঁর হয়। যেই লোক ধারণা করে এই হেন, আল্লাহ সাহায্য তাকে করিবে না কোনো, রাসূলকে দুনিয়ায় ও আখেরাতে নিয়ে, সে যেন একটি রশি নেয় টানিয়ে। আকাশের সাথে সে তবে যেন নেয়, তারপরে তাহা সে কেটে যেন দেয়, অতপর দেখুক আরো চিন্তা করে, এ কৌশলে আক্রোশ যায় না কিশোরে। কোরআন নাজিল মোর এইভাবে রয়, পরিষ্কার আয়াত সব রহে নিশ্চয়, আল্লাহর ইচ্ছা যার হেদায়েত হয়। মুসলিম ইহুদি আর সাবেঈ ও নাসারা, মাজুস ও মুশরিক আছে যাহারা, ফয়সালা হবে তাহা আল্লাহর দ্বারা, রোজ কিয়ামতে সেটা করিবেন তিনি, অবহিত সকল কিছু রয়েছেন যিনি। তুমি কি দেখনি তা আল্লাহর তরে, আসমান ও জমিনে যাহা সিজদা করে, সূর্য চাঁদ তারা পর্বত সকল, বৃক্ষলতা প্রাণী কিছু মানুষের দল, অনেকেই আছে তারা এমন, আবার নির্ধারিত করা আছে শাস্তি যাহার। আল্লাহ লাঞ্ছিত করিবেন যাকে, সম্মান দেবার কেউ নেই তাহাকে। আল্লাহর ইচ্ছা যদি কোনো কিছু হয়, করিয়া থাকেন তিনি তাহা নিশ্চয়। বাদী আর বিবাদী দুটি দল যারা, রব নিয়ে বিতর্ক করে তাহারা, অতএব যারা সব রয়েছে কাফের, পোশাক তৈরি সেথা আছে আগুনের, মাথায় ফুটন্ত পানি ঢালা হবে তাদের, তাদের পেটের মাঝে ফলে তাহা গিয়ে, চামড়া গলে সব যাবে বেরিয়ে, তাদের জন্য সেথা রহিয়াছে আর, মুগুর নাম যাহা তৈরি লোহার। অতিষ্ঠ হয়ে তারা কষ্টের চোটে, বের হতে চাইবে সব, দোজখ হতে ফিরিয়ে দেয়া হবে, আবার তখন বলা হবে আগুনের স্বাদ করো গ্রহণ। রুকু 3। নিশ্চয়ই আল্লাহ দিবেন তাকে জান্নাতে, সৎ কাজ করে যারা ঈমানের সাথে, পাদদেশে ঝর্ণা যেথা বয়ে চলে যায়, পরানো হবে আরো তাদের সেথায়। মতির মালা আর বালা স্বর্ণের, পোশাক তৈরি সেথা হবে রেশমের, হেদায়েতে ছিল সৎ বাক্যের মতে, চালিত ছিল তারা আল্লাহর পথে। নিশ্চয়ই চলে যারা কুফরি করিয়া, আল্লাহর পথে যায় বাধা তারা দিয়া, মসজিদ হারামে যেতে বিরোধিতা করে, সমান করেছি যাহা সবারই তরে, তথাকার লোক আর বহিরাগত, সেখানে আসিবে সব মানুষ যত, অন্যায় সেখানে যদি করে কেহ থাকে, শাস্তি যন্ত্রণা কর দেই তাহাকে। রুকু 4। ইব্রাহিমকে আমি দিলাম যখন কাবার জায়গা তাকে করে নির্ধারণ, তারপর এই কথা বলি তাহারে, শরীক করো না তুমি কারো আমারে। ঘরকে রেখো মোর পবিত্র করে, নামাজ সিজদা রুকু কারীদের তরে। হজ্জের ঘোষণা তুমি করে দাও আর, হাঁটিয়া মানুষ কাছে আসিবে তোমার, আসিবে দুর্বল আরো উঠে চড়িয়া, দূরের পথ কত পাড়ি তারা দিয়া, হাজির তারা যেন পারে থাকিতে, তাদের কল্যাণ ভরা জায়গাটিতে। নির্ধারিত দিনে করে আল্লাহকে স্মরণ, তার দেয়া জন্তু জবাই করিয়া তখন, অতঃপর তাহা থেকে তোমরা তা খাও, অভাবগ্রস্তদেরও তাহা খেতে দাও। এই রূপ করে যেন ধুয়ে মুছে লয় শরীরের কালিমা সব যত কিছু রয়, নিজেদের মানতের পূর্ণতা দিতে, সুরক্ষিত কাবা থাকে তওয়াফ করিতে।
বিধান এটাই রয় তবে আল্লাহর, বিধানে সম্মান কেহ দেখায় তাহার, উত্তম হবে তাহা রবের কাছে, চতুষ্পদ প্রাণী যাহা হালাল আছে, ওইগুলি ছাড়া শুধু তোমাদের তরে শোনানো হয়েছে আগে পাঠ যাহা করে। মূর্তি হতে নিজেদের রাখো বাঁচিয়ে, মিথ্যা বলা থেকে দূরে সরে গিয়ে, নিষ্ঠতা নিয়ে থাকো আল্লাহতে আরো, শরীক তার সাথে না করিয়া কারো। আল্লাহর সাথে যে শরীক করে সে যেন আকাশ হতে ছিটকে পড়ে, পাখি যেন যায় তাকে ছোঁ মেরে নিয়ে, অথবা বাতাস তাকে নিল উড়িয়ে, নিক্ষেপ করিল দূরে কোথায়ও গিয়ে। এ সকলই আল্লাহ রয়েছে বিধান, রক্ষা করিলে কেহ আল্লাহর মান, ধর্মের অনুরাগী রহে তার প্রাণ। চতুষ্পদ জন্তুগুলো একটি সময় তোমাদের বিভিন্ন উপকারে রয়, অতঃপর কাবার কাছে নিয়ে যেতে হয়। রুকু 5। আর আমি প্রত্যেক উম্মত তরে কোরবানি দিয়েছি এক বিধান করে, চতুষ্পদ জন্তু যাহা দেয়া আল্লাহর, জবাই করিতে যেন নাম লয় তার। আল্লাহই তোমাদের মাবুদ একজন, নিজেকে তার কাছে কর সমর্পণ, সুসংবাদ দাও ওই বিনয়ী যাকে, আল্লাহর স্মরণে যারা কম্পিত থাকে, বিপদে আপদে যারা ধৈর্য ধরে, সালাত যাহারা আরো কায়েম করে, রিজিক দিয়া মোর যাহা কিছু রয়, যাহারা করে সব তাহা হতে ব্যয়। আল্লাহর নিদর্শন এক উট রহিয়াছে, তোমাদের মঙ্গল উহার কাছে। দাঁড় করানো যখন হয় সারি দিয়ে, জবাই করো আল্লাহর নাম সেথা নিয়ে, কাত হয়ে পড়ে যায় তাহারা যখন, তাহা হতে তোমরা খাও তা তখন। উহা হতে খেতে দাও অভাবী যারা, কেহ বা চায় না আরো চায় যাহারা। পশুদের দিয়েছি বশীভূত করে, শকর করো যেন আমার উপরে, যায় না আল্লাহর কাছে ইহা নিশ্চয়। গোশত রক্ত যাহা এসবের হয়, তার কাছে কিছুই এর হয় না যাওয়া, পৌঁছায় তোমাদের শুধু তাকওয়া। এদের দিয়েছেন তিনি বশ করিয়ে, আল্লাহর মহিমা গাও ঘোষণা দিয়ে। তোমরা যেহেতু তার হেদায়েত পাও, মুমিন দিগকে শুভ সংবাদ দাও। মুমিন রক্ষা পায় আল্লাহর দ্বারা, অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক রয়েছে যারা, আল্লাহর ভালোবাসা পায় না তারা। রুকু 6। যুদ্ধ করিতে তাদের অনুমতি রয়, যুদ্ধে যাহাদের বাধ্য করা হয়, কেননা হয়েছে তাদের জুলুম সহিতে, আল্লাহ সক্ষম যাদের সাহায্য দিতে। বহিষ্কৃত হলো যারা ঘর বাড়ি হতে, অন্যায় ভাবে শুধু তাহাদের মতে, আল্লাহ তাদের রব মেনেছিল বলে তাদের উপরে বড়ই জুলুম চলে। মানুষ রহিয়াছে তাহারা যত, আল্লাহ করিতেন না যদি প্রতিহত। মানুষের এক দল অন্য দল দিয়ে, তাহলে ধ্বংস সবই হয়ে যেত গিয়ে। নাসারা ও ইহুদির উপাসনালয়, মসজিদ ও নাম যেথা আল্লাহর হয়, আল্লাহ সাহায্য শুধু করেন তাকে, সাহায্য তাহাকে যে করিয়া থাকে। নিশ্চয়ই আল্লাহ এক মহাশক্তিধর, পরাক্রান্ত তিনি সবার উপর। এমন লোক তারা, যদি তাদের পৃথিবীতে দেই আমি প্রতিষ্ঠা করে, নামাজ পড়িবে আরো জাকাত প্রদান, আল্লাহর হাতে রয় সততার পরিণাম। অস্বীকার যদি করে তারা তোমাকে, পূর্বে অস্বীকার যারা করিয়া থাকে, নুহুর কম ছিল আদ সামুদ আর ইব্রাহিম ও লুতকে করে অস্বীকার, মাদিয়ানবাসী আরো যাহারা থাকে, অস্বীকারও হয়েছিল করা মুসাকে। কাফেরের অবকাশ কিছুদিন দিয়ে, অতঃপর তাদের আমি ধরিলাম গিয়ে, ভীষণ আযাব সেথা গিয়েছি নিয়ে। ধ্বংস করেছি আমি কত জনপদ, অধিবাসী যারা ছিল জালিম আর বদ, সেই সব জনপদ ধ্বংসের স্তূপ, পরিত্যক্ত হয়েছে কত ব্যবহৃত কূপ। মজবুত প্রাসাদ আরো ছিল যে কত, ধ্বংসের স্তূপে হলো তাহা পরিণত। তবে কোন দেশ কি তারা করেনি ভ্রমণ, তাহলে হৃদয় তাদের হইত এমন, বুঝিতে পারিত তবে তাহার দ্বারা, অথবা শুনিত এমন কান দিয়ে তারা। বস্তুত চক্ষু তাদের অন্ধ নাহি রয়, অন্ধ থাকে তো আসলে হৃদয়। তাহারা বলিতে সবাই থাকে তোমাকে, আযাবের তাগাদা দিতে তোমায় থাকে। ভঙ্গ হয় না কভু ওয়াদা আল্লাহর, একটি দিন হয় রব যে তোমার, তোমাদের নিকটে বছর রয় যা হাজার। অবকাশ দিয়েছি আমি কত লোকালয়, অধিবাসী যখন তার পাপ কাজে রয়, পরে তারা মোর দ্বারা পাকড়াও হয়, আসিবে আমার কাছে ফিরে নিশ্চয়। রুকু 7। বল হে মানুষ আমি শুধু যে তারি, তোমাদের জন্য এক সতর্ককারী। ঈমান আনিয়া যারা সৎ কাজ করে, ক্ষমা আর উন্নত রুজি তাহাদের তরে। থামাতে চেষ্টা করে মোর আয়াতের, অধিবাসী তাহারাই হবে দোজখের। তোমার পূর্বে আমি করিনি প্রেরণ রাসূল বা নবী কোন, তাহারা যখন
কেউ কিছু তাহাদের আকাঙ্ক্ষা করেছে, শয়তান সেখানেই কিছু মিশিয়ে দিয়েছে। অতঃপর আল্লাহ তাহা দূরে সরাইয়া আয়াত দিলেন আরো শক্ত করিয়া, সকল কিছুই জানা আছে আল্লাহর, হেকমত ওয়ালা তিনি উপরে সবার। এজন্য শয়তানে যাহা মিশ্রণ করে পরীক্ষা স্বরূপ দেন যাদের অন্তরে, রোগের বিস্তার যাহাদের হয় তারা সব হয়ে যায় পাষাণ হৃদয়, মতের বিরোধে জালিম রহে অতিশয়। জ্ঞান যাদের দান হলো এ কারণ রবের সত্য তারা জানিবে তখন, অতঃপর যেন এতে ঈমান আনে, অন্তর থেকে যেন তাহারা মানে। আনিয়াছে নিশ্চয়ই যাহারা ঈমান, আল্লাহই সঠিক পথে তাদের চালান। কাফেরেরা সন্দেহ পোষণ করে, যতক্ষণে কিয়ামত এসে না পড়ে, অশুভ দিনের কোন শাস্তি বা ধরে। সেই দিন রাজত্ব হবে আল্লাহর, তিনি করিবেন তাদের বিচার। ভালো কাজ করে যারা ঈমানের সাথে, রবে তারা নিয়ামত ভরা জান্নাতে। আয়াত মানে না যারা কুফরি করিয়া, তাদের শাস্তি হবে লাঞ্ছনা দিয়া। রুকু ৮। আল্লাহর পথে যারা হিজরত করেছে অতঃপর নিহত বা নয় মারা গেছে, উত্তম জীবিকা পাবে তাহারা সবাই। উত্তম জীবিকা দাতা সেরা আল্লাহ। আল্লাহ রাখিবেন তাদের এমন জায়গায়, থাকিতে পছন্দ তারা করিবে সেথায়। আল্লাহ জ্ঞানময় আরো সহনশীলতায়। এই সবই এখানের বিবরণ রয়। যদি কোনো ব্যক্তি নিপীড়িত হয়, যত পরিমাণ সে হলো নিপীড়ন, সেই পরিমাণ করে প্রতিশোধ গ্রহণ। যদি সে নিপীড়িত হয় পুনরায়, অবশ্যই আল্লাহর সাহায্য সে পায়। আল্লাহ মার্জনাকারী হন নিশ্চয়, পরম ক্ষমাশীল তিনি অতিশয়। এরই জন্য এটা রহিয়াছে যে আল্লাহ রাতকে ঢোকান দিনের মাঝে, দিনকেও রাতের ভিতর ভরে তিনি দেন। আল্লাহ সকল কিছুই দেখেন শোনেন। এইটা ইহারি হয় যে কারণ চরম সত্য আরো আল্লাহ হন। তাহাকে ব্যতীত তারা ডাকে যাহাকে, অসত্য তাহাদের সবকিছু থাকে। আল্লাহ আছেন শুধু, তিনি নিশ্চয়, সবারই উপরে তার অবস্থান রয়। দেখিতে পাও নাকি ওই আসমান, যেথা হতে আল্লাহ পানি বর্ষান, পৃথিবী সবুজ হয় সতেজ প্রাণ। আল্লাহ সূক্ষ্মদর্শী হন অতিশয়, সবই তার জানা রয় সকল বিষয়। যত কিছু রয়েছে জমিন আসমানে, সকল কিছুরই মালিক তিনি সেখানে। সবকিছু অভাব হতে মুক্ত তিনি, সমস্ত প্রশংসার অধিকারী যিনি। রুকু ৯। দেখো নাকি আরো যে তোমাদের কাজে নিয়োজিত রেখেছেন পৃথিবীর মাঝে, আছে সব যত কিছু আর জলযান, সমুদ্র আদেশে তার হয় চলমান। আকাশ তার নির্দেশে স্থির রয়, পৃথিবীর উপরে যেন পতিত না হয়। আল্লাহ মানুষের প্রতি হন নিশ্চয়, পরম করুণা ভরা দয়া অতিশয়। তিনি তোমাদের জীবন দিয়েছেন, মরণ ও আবার তাই তিনি ঘটাবেন। জীবন দানিবেন আরো তিনি পুনরায়, মানুষ বিমুখ বড় কৃতজ্ঞতায়। নির্ধারিত প্রতিটি মোর উম্মত তরে, ইবাদত পদ্ধতি যাহা পালন করে, সুতরাং তারা যেন তব সাথে গিয়ে বিতর্ক না করে এই সব নিয়ে। আহ্বান করো শুধু রবের পানে, তুমি তো রয়েছ সঠিক পথ যেখানে। বিতর্ক করে যদি তারা একটানা, তোমাদের কাজ বলো আল্লাহর জানা। তোমরা মতভেদ করো যাহা সব লয়ে, ফয়সলা করিবেন তিনি সেসব বিষয়ে, কিয়ামতে আল্লাহ বিচারক হয়ে। জানো নাকি তাহা সব জানা আল্লাহর, আসমান ও জমিনের যত কিছু আর কিতাবে লিখিত সব রহিয়াছে তার। আল্লাহর পক্ষে এ কাজ কঠিন কিছু নয়, সবকিছুই তার কাছে সহজ অতিশয়। আল্লাহকে ছেড়ে তারা এমন কাহাকে উপাসনা এখন সবাই করিয়া থাকে, নাজিল যাকে নিয়ে হয়নি প্রমাণ, যার ব্যাপারে তাদের নাই কোনো জ্ঞান। জালিমকে করিবে না কেহ সাহায্য প্রদান। আমার আয়াত যখন তিলাওত হয়, কাফেরের চোখে মুখে অসন্তোষ রয়, মারিতেও তাহাদের উদ্যত হয়। এই কথা তাদের দাও তুমি বলে, খারাপ সংবাদ কি দেব তাহলে? তা হলো দোজখ যাহা কাফেরের তরে, ওয়াদা যাহা আল্লাহ রেখেছেন করে, জঘন্য স্থানে তাদের রাখা হবে ভরে। রুকু ১০। হে মানুষ, উপমা এক দিই যা এখন, মনোযোগ দিয়ে তাহা করিও শ্রবণ। যাদের পূজা করো আল্লাহকে ছাড়া, পারিবে না বানাতে এক মাছিও তারা। মাছিও যদি কিছু নেয় ছিনিয়ে, উদ্ধারে ক্ষমতা নাই তাহারা গিয়ে। কতই না অক্ষম তাহারা যে রয়, পূজারী ও দেবতা উহারা উভয়। মর্যাদা দেয়নি কেহ তারা আল্লাহকে, মর্যাদা যেমন তার প্রাপ্য থাকে। আল্লাহ শক্তিশালী মহানিশ্চয়, প্রবল পরাক্রম আরো তাঁর রয়।
আল্লাহ রাসূল তাঁর মনোনীত করেন মানুষ ও ফেরেশতা হতে, বেছে তিনি নেন, সবই শোনেন আরো দেখিয়া থাকেন, সামনে ও পিছনে যত কিছু আর তাহাদের সবকিছু জানা আল্লাহর, সবকিছু তার কাছে ফিরিবে আবার। তোমরা ঈমান সব আনিয়াছ যারা, রুকু আর সিজদা করে চলো তারা, রবের ইবাদত করো ভালো কাজ সাথে, তোমরা সফল যেন হও তাহাতে। জিহাদ করে চলো আল্লাহর পথে, জিহাদ উচিত হয় করা যেই মতে, তোমাদের করেছেন তিনি মনোনীত, দিন নিয়ে হীনতা তাঁর নহে আরোপিত। ইব্রাহিম তোমাদের পিতা, তারই মিল্লাতে সর্বদা কায়েম থাকো তাহারই সাথে, মুসলিম তোমাদের নাম দেয় সেখানে, পূর্বে রেখেছিল সেও যেমন কোরআনে। রাসূল সাক্ষী যাতে হয় তোমাদের, তোমরাও সাক্ষী হবে জাতি মানবের। যাকাত দাও আরো নামাজ পড়ো, আল্লাহকে দৃঢ়তায় ধারণ করো, তোমাদের সবারই পালক যিনি, পালক ও সাহায্যে কত উত্তম তিনি। 18 পারা কাদ আফলাহা। 23 নম্বর সূরা মুমিনুন মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 118, রুকু 6। শুরু করি নাম নিয়ে আমি আল্লাহর, করুণাময় যিনি দয়ার আধার। রুকু 1। সফল মুমিনেরা হলো নিশ্চয় নিজেদের নামাজে যারা নম্র বিনয়, অনর্থক বিষয় হতে থাকে দূরে সরে, যাকাত দেয় যারা যথাযথ করে, যৌনাঙ্গে নিজেদের সংযত যারা, নিজেদের স্ত্রী বা কৃতদাসী ছাড়া, কেননা দোষী এতে হয় না তারা। ইহা ছাড়া অন্যকে চাইবে যখন, তখনই করিবে তারা সীমা লঙ্ঘন। আমানত রক্ষা করে ওয়াদাও নিজেদের, হেফাজত যাহারা করে নামাজের, উত্তরাধিকারী সব তাহারাই রবে, জান্নাতুল ফিরদৌস তাদেরই হবে, চিরকাল থাকিবে সেথায় তাহারা সবে। মানুষ সৃষ্টি মাটির নির্যাস থেকে, শুক্র বানিয়ে তাকে সুরক্ষিত রেখে, শুক্রের বিন্দু পরে জমাট করিয়া, জমাট রক্ত হতে মাংস বানাইয়া, মাংসের পিণ্ড থেকে তৈরি করি হাড়, গোশত দিয়ে পরে ঢাকিয়া তাহার, অন্য রকম তাকে তৈরি করে নতুন সৃষ্টি রূপে তুলি আমি গড়ে। সুতরাং আল্লাহই মহা কল্যাণময়, নিপুণ স্রষ্টাও আরো তিনি নিশ্চয়। মরণ হইবে আবার তোমাদের পরে, কিয়ামতে উঠানো হবে জীবিত করে। আমি তো রাখিয়াছি সৃষ্টি করিয়া তোমাদের উপরে 7 স্তর দিয়া, সৃষ্টি করিয়া এমন আমি তাহারে, উদাসীন পারি না হতে তার ব্যাপারে। আকাশ হতে করিয়া পানি বর্ষণ, জমিনে তাকে করি সংরক্ষণ, সরাতেও তাকে আরো আমি সক্ষম। সেই পানি আমি দিয়ে তোমাদের বাগান তৈরি করি খেজুর আঙুরের, তোমাদের জন্য সেথা প্রচুর পরিমাণে, নানান খাবার ফল হয় সেখানে। গাছ সৃষ্টি করি বিশেষ প্রকার, সিনাই পর্বতে হয় জন্ম যাহার, তেল আর ব্যঞ্জন করিতে আহার। চতুষ্পদ প্রাণীর মাঝে আছে নিশ্চয় তোমাদের জন্য বড়ই শিক্ষার বিষয়, তাদের উদরের বস্তু থেকে পান করাই আমি তোমাদিগকে, তোমাদের জন্য আরো তাহাদের মাঝে উপকার রয়েছে কত, লাগে বহু কাজে। কতক তোমরা তাদের ভক্ষণ করো, তাহাদের পিঠে আরো আরামে চড়ো, নৌযানে চড়িয়াও করো চলাচল, এইরূপ করিয়া থাকো তোমরা সকল। রুকু 2। নুহুকে পাঠাই আমি কওমের কাছে, আল্লাহর ইবাদত করো সেথা বলিয়াছে, তিনি ছাড়া তোমাদের মাবুদ কেহ নাই, সতর্ক তবুও কি হবে না সবাই। কাফের প্রধানেরা বলেছে তখন, তোমাদেরই মতো এ মানুষ একজন, সামান্য মানুষ এক রয়েছে সেথায়, তোমাদের উপরে সে প্রাধান্য চায়। রাসূল আল্লাহর যদি পাঠাবারি থাকে, অবশ্যই পাঠাতেন এক ফেরেশতাকে। পূর্বপুরুষ মাঝে আমরা কখনো এইরূপ কথা তো আর শুনিনি কোনো। সে তো এমন এক ব্যক্তি যাহার মাথার বিকৃতি ঘটেছে তাহার, সুতরাং তোমরা তার ব্যাপারে কিছুকাল রয়ে যাও অপেক্ষা করে। নুহু বলে সাহায্য করুন রব আমাকে, মিথ্যেবাদী আমায় তারা বলিয়া থাকে। থাকিলাম ওহির দ্বারা আদেশ দিতে, বলি তাকে নৌকা এক তৈরি করিতে। আমার আদেশ পরে গেলে আসিয়া, চুলার পানি যদি ওঠে উথলিয়া, তখন তুলে নিও সেই নৌকায় সকল প্রাণী এক জোড়ায় জোড়ায়। তোমার পরিবারও আছে সব যারা, তবে শুধু সেই সব তাহারা ছাড়া, নির্ধারিত হয়ে আছে পূর্বেই তারা। বলিও না তুমি মোরে জালিমের বিষয়, নিমজ্জিত হয়ে যাবে তারা নিশ্চয়। তুমিও তোমার সব সাথীরা যখন নৌকায় ঠিক হয়ে লইবে আসন, প্রশংসা আল্লাহর করিও তখন। তোমাদের করেছেন যিনি উদ্ধার, জালিমের কবল হতে মুক্ত হবার, বল রব নিরাপদে নামাও মোরে, নামানে ওয়ালা তুমি সবার উপরে। নিদর্শন নিশ্চিত এতে আছে নিশ্চয়,
তাদের প্রতি মোর পরীক্ষা রয়। অতঃপর আমি তাই তাহাদের পরে দিলাম আরেক জাতির সৃষ্টি করে, তাদেরই ভিতর হতে আমি একজন রাসূল তাদের কাছে করেছি প্রেরণ। বলে সে ইবাদত করো আল্লাহর, তোমাদের মাবুদ নাই তিনি ছাড়া আর। ভয় কি করিবে না তবুও তাহার। রুকু ৩। কওমের সর্দার ছিল যাহারা, কাফের সব পরকাল মানিত না তারা। মোর দেয়া সুখ ছিল পার্থিব জীবনে, তখন তারা সব বলে সেই ক্ষণে, আমাদেরই মতো যে এই লোক রয়, একজন মানুষ ছাড়া আর কিছু নয়। তোমরা খাও যাহা সেও তাহা খায়, তোমরা যা পান করো পান করে তাই। তোমরা তার করো যদি আনুগত্য, যে মানুষ অবিকল তোমাদেরই মতো, অবশ্যই তোমরা হবে ক্ষতিগ্রস্ত। এই রূপ ওয়াদা কি সে দেয় তোমাদের, জীবিত তোমাদের করা হবে বের। যখন তোমরা সবাই হয়ে যাবে মৃত, মাটিও হাড়ে যাবে হয়ে পরিণত। ওয়াদা সে তোমাদের যাহা দিয়ে যায়, কত দূর হতে পারে রহে তা কোথায়। পার্থিব জীবন মোদের শুধু একটাই, মরি বাঁচি এখানে উত্থান নাই। এমন এক লোক সে হয় তাহলে, আল্লাহকে নিয়ে যে মিথ্যা বলে, ঈমান মোরা আনিব না তার প্রতিফলে। রাসূল বলে সাহায্য রব করুন আমায়, মিথ্যেবাদী আমাকে বলিছে হেতায়। তখনই আল্লাহ সেথা বলিলেন তারে, অনুতাপ করিতে হবে শীঘ্র সবারে। ওয়াদা মতো সত্য এলো অতঃপর, শব্দ তাদের এক ধরে ভয়ঙ্কর। খড়কুটা সমতারা লোপাট হয়, জালিমের ধ্বংস এমন আসে বিপর্যয়। অতঃপর আমি আরো তাহাদের পরে দিয়েছি অনেক জাতি তৈরি করে, জাতির জন্য কারো নির্ধারিত সময়, আগে পিছে অতিক্রম করিবার নয়। একের পর এক মোর রাসূল প্রেরণ, রাসূল তাদের কাছে আসিল যখন, তারা তাকে মিথ্যেবাদী বলেছে তখন। পরপর ধ্বংস এমন তারা সব হয়, পরিণত হলো তারা কাহিনীর বিষয়। অবিশ্বাসীর পরিণতি এই রূপী রয়। অতঃপর প্রেরণ করি আমি মূসাকে, তার ভাই হারুনও তার সাথে থাকে। প্রমাণ নিয়ে গেল আরো নিদর্শন, ফেরাউন দরবারে পৌঁছিল যখন, অহংকার করিল বড় তাহারা সেথায়। উদ্ধত ছিল তারা এক সম্প্রদায়, ঈমান তারা বলে আনি কি করে। এমন দুই লোক যাদের উপরে আমাদেরই মতো তারা মানুষ যেমন, পরন্ত দাসত্ব আরো তাদের যখন। উভয়কে মিথ্যেবাদী তাহারা বলে, অতঃপর ধ্বংস তারা হলো তার ফলে। মূসাকে কিতাব দিলাম আমি যাহাতে, তারা সব চলে আসে যেন হেদায়েতে। মরিয়ম আরো তার ছেলেকে যখন বানালাম আমি এক বড় নিদর্শন, উভয়কে দিলাম আমি এমন আশ্রয়, উচ্চ টিলা জেথা নির্ঝরি নিবয়। রুকু ৪। রাসূলেরা সৎ কাজ রহ করিবার, পবিত্র বস্তু হতে করো যে আহার। তোমরা যাহা করো সেসব বিষয়, তাদের সবকিছু মোর জানা রয়। এই যে তোমরা সবাই উম্মত যারা, একই পথের সব অনুসারী তারা। আমি এক তোমাদের রব নিশ্চয়, সুতরাং আমাকেই করে চলো ভয়। বহু ভাগে ভাগ করে নিজেদের বিষয়, তাহা নিয়ে প্রতিটি দল আনন্দেই রয়। তাদের থাকিতে দাও মূর্খতা নিয়ে, নির্দিষ্ট একটি কাল তাদের দিয়ে। তারা কি মনে করে যাহা মোর দান, ধন ও সম্পদ যত আর সন্তান, এ সকল দান আমি তাদের দিয়ে, দ্রুতই মঙ্গল পানে যাই কি নিয়ে। না তারা নিজেদের চলে না বুঝিয়ে, রবের ভয়ে তারা ভীত হয়ে থাকে। আর যারা আয়াতে ঈমান রাখে, শরীক করে না কারো রবের সাথে, দান আরো করে তারা লাগে যাহাতে। কম্পিত হৃদয়ে আরো বিশ্বাস আছে, একদিন ফিরিবে তারা রবের কাছে। এইরূপ লোক সব যাহারাই হয়, দ্রুতই কল্যাণে তারা ধাবমান রয়। সাধ্যের অতীত কোনো আমি কাহারে, দায়িত্ব অর্পণ কভু করি না তারে। কিতাব রয়েছে এক নিকটে আমার, প্রকাশ করিবে তাহা, অবস্থা সবার হবে না তাদের প্রতি কোনো অবিচার। অন্তর বরং তাদের এই বিষয়ে অজ্ঞতার মাঝে আছে পতিত হয়ে। অনেক নিন্দনীয় কাজ ইহা ছাড়া, যে সকল কাজ আরো করে থাকে তারা। এমন কি বিত্তশালী লোক যে তাদের আজাব দিয়ে পাকড়াও করি যাহাদের, তখনই শুরু করে তারা চিৎকার, আজ তাই আর্তনাদ করিও না আর, সাহায্য পাবে না আজ কোনই আমার। আয়াত শোনানো হতো পাঠ করিয়া, সেথা হতে যাইতে দূরে সরিয়া। অহংকার নিয়ে সব এই বিষয়ে, অর্থহীন গল্প কিছু তোমরা কয়ে। চিন্তা কি করে না তারা এ কালাম নিয়ে, এমন কিছু নিকটে তাদের পৌঁছালো গিয়ে। তাহাদের নিকটেই পেয়ে গেল যাহা, পূর্ব পুরুষের কাছে আসেনি কো তাহা। অথবা চেনে না তারা নিজেদের রাসূল, অস্বীকার করিয়া তাই করিতেছে ভুল।
এইরূপ ভাবে কি তারা আরো বলে যায়, বিকৃতি ঘটেছে বলে তাহার মাথায়। বরং রাসূল এলো তাহাদের কাছে, সত্য সঠিক পথ নিয়ে আসিয়াছে। সত্য যদিও এখন এলো নিশ্চয়, অধিকেরই সত্য তবু পছন্দ নয়। সত্য হতো যদি তাদের ইচ্ছায়, তাদের প্রবৃত্তি সকল যাহা কিছু চায়। শৃঙ্খলা হারিয়ে যেত জমিন আসমানে, রহিয়াছে আরো যাহা তার মাঝখানে। দান করেছি বরং উপদেশ দিয়ে, কিন্তু নেয় তারা মুখ ফিরিয়ে। অথবা তোমরা কি তাহাদের কাছে কোনো কিছু প্রতিদান চাইবার আছে? বস্তুত উত্তম তব রবের প্রতিদান, কে আর রিজিক দাতা তাহার সমান। তুমি তো সরল পথে করো আহ্বান, আখেরাত প্রতি যারা রাখে না ঈমান। থাকিল সবাই তারা তেমনি রয়ে, সরল পথ থেকে বিচ্যুত হয়ে। তাদের প্রতি আমি অনুগ্রহ দিয়া, যদি দেই কষ্ট দূর করিয়া। অবাধ্য প্রকৃতির হবে তবুও তারা, ঘুরিতে থাকিবে সব হয়ে দিশেহারা। পাকড়াও করেছে তাদের আজাব দিয়ে, বিনীত হয়নি রবে মিনতি নিয়ে। যখন অবশেষে আমি উপরে তাদের দুয়ার খুলে দেব কঠিন আজাবের, তখন সবাই তারা আতঙ্ক ভয়ে ভঙ্গ আশায় পড়ে বিহ্বল হয়ে। রুকু ৫। তোমাদের জন্য তিনি সৃষ্টি করিলেন, কাঞ্চক তোমাদের অন্তর দিলেন। তবুও তোমরা খুবই অল্পই তার কৃতজ্ঞতা কখনো বা করো যা স্বীকার। পৃথিবীতে তোমাদের তিনি ছড়িয়ে রেখেছেন সবারই কত কিছু দিয়ে, আবার তিনি যাবেন সবারে নিয়ে। তিনি সবারে করেন জীবন প্রদান, আবার সকলেরই মরণ ঘটান। দিন রাত ঘুরিয়ে দেওয়া সবই তাঁর কাজ, তবুও কি তোমরা বুঝিবে না আজ? বরং সেই রূপী কথা বলে তাহারা, যেই রূপ বলিত লোকে অতীতের যারা। বলে মোরা মরে গিয়ে আমরা যত, হাড়েও মাটিতে হব পরিণত, তারপরও উঠাবে কি আগের মতো? প্রতিশ্রুতি এই রূপ অতীতেও আছে, দেয়া ছিল পূর্বের পুরুষের কাছে। আগের লোকেদের কল্পিত কথা নিতান্ত ভিত্তিহীন, এটা অযথা। বলো এই পৃথিবী এটা তো বেকার, যারা সব ইহাতে রহিয়াছে আর। জানো যদি থাকে তবে কিছু বলিবার, অবশ্যই আল্লাহ মালিক বলে উত্তরে। বলো তবু দেখো না কেন ভাবনা করে। বলো যে মালিককে সাত গগনের, অধিপতিকে ওই মহা আরশের। অবশ্যই বলিবে তারা সবই আল্লাহর, বলো যে ভয় কি তবু করিবে না তার। বলো আরো তোমাদের থাকে যদি জানা, সকলেরই কর্তা বলে কাকে হবে মানা। আশ্রয় দেন যিনি বলো তবে আর, পারে না আশ্রয় দিতে বিরুদ্ধে তাহার। অবশ্য বলিবে সবই তাহা আল্লাহকে, কোথায় বলো জাদু করিবার থাকে। সত্য এনেছি বরং তাহাদের কাছে, মিথ্যাচার যদিও সব তারা করিয়াছে। সন্তান করেননি কোনো আল্লাহ নিজের, উপাস্য নাই কোনো তাহার সাথের। তবে যদি তাহারা কেউ থাকিত, নিজের সৃষ্টি পৃথক করিয়া নিত। প্রাধান্যর চেষ্টা করিবার তরে, একে সব তাহারা অন্যের উপরে। তারা যাহা বলে কেহ তাহার সমান, আল্লাহ তাহা হতে পবিত্র মহান। দৃশ্য আর অদৃশ্য যাহা যেখানে, সবকিছু রহিয়াছে তাহার জ্ঞানে। শরীক তার সাথে করে যাহা তার, বহুত ঊর্ধ্বে তিনি তাদের সবার। রুকু ৬। বলো হে রব যদি দেখান আমাকে, শাস্তির ওয়াদা যেটা দেয়া হয়ে থাকে। হেমোর রব তবে আপনি তাহলে ফেলিয়া দিবেন না মোরে। জালিমের দলে প্রতিশ্রুতি দিয়া মোর যাহা কিছু থাকে, দেখাতে সক্ষম তাহা আমি তোমাকে। যা কিছু মন্দ সকল রয় যে তাহার, উত্তম দিয়ে করো তার প্রতিকার। যাহা কিছু বলে তারা জানা রয় আমার। বলো হে রব মোর প্রার্থনা রয়, শয়তান হতে চাই তব আশ্রয়। হে রব আশ্রয় চাই আপনার, তারা যেন আসে না নিকটে আমার। এমন কি মৃত্যু যদি এসে যায় কারো, তখন সে বলিতে থাকে যে আরো, হে মোর রব শুধু আপনি আমায় প্রেরণ করুন মোরে সেথা পুনরায়। সৎ কাজ করিতে পারি আমি যাহাতে, পূর্বে যা করিনি মোর ইচ্ছাতে। যার কখনো তা হইবার নয়, ইহা তো মাত্র শুধুই কথা তার রয়। পর্দা রয়েছে এক সম্মুখে তাদের, ওই দিন পর্যন্ত যাহা উত্থান দিবসের। যেই দিন সিংহায় ফুঁ দেয়া হবে, পরস্পরে আত্মীয় কেহই না রবে। তখন কারো কেহ খোঁজ না লবে। যাদের পাল্লা সেদিন হয়ে যাবে ভারী, প্রকৃত সফলতা হবে তাহারি। হালকা হয়ে যাবে পাল্লা যাদের, নিজেদেরই ক্ষতি যারা করেছে তাদের। চিরদিন খোরাক হবে জাহান নামের। মুখ পোড়ানো হবে আগুনের দ্বারা, বিভৎস চেহারায় থাকিবে তারা। বলা হবে শোনোনি কি আয়াত আমার, তখন তো করিতে তাহা অস্বীকার।
হেমদের রব তারা বলিবে যে তাই, পরাভূত ভাগ্যে মোরা ছিলাম সেথায়, আমরা তো ছিলাম এক ভ্রষ্ট সম্প্রদায়। হেমদের রব দিন বের করিয়া এখান হতে যান মোদের নিয়া, করি যদি সেই কাজ মোরা পুনরায়, নিশ্চয়ই আমরা হব জালিম সেথায়। আল্লাহ বলিবেন তাদের ধিক্কৃত হয়ে, তোমরা সবাই যাবে এখানেই রয়ে, তোমাদের কাছে মোর আজ আর তাই, কোনো কিছু শুনিবার অবকাশ নাই। আমার বান্দা ছিল একদল যারা, মোর কাছে প্রার্থনা করিত তারা, হে মোদের রব মোরা এনেছি ঈমান, আপনি মোদের ক্ষমা করুন প্রদান, রহম করুন আরো আমাদের প্রতি, আপনি শ্রেষ্ঠ মহান দয়ালু অতি। উপহাস তোমরা তাদের করিতে তখন, এই করে ভুলেছিলে আমায় স্মরণ, ঠাট্টা করিতে তাদের সর্বক্ষণ। তখন ছিল তারা ধৈর্য ধরে, প্রতিদান দিলাম তাদের সফল করে। আল্লাহ বলিবেন বছর গণনায়, তোমরা কতটা সময় ছিলে দুনিয়ায়। তাহারা বলিবে সেথায় একদিন হয়, অথবা দিনের কিছু অংশ তারয়। জিজ্ঞাসা করুন তাহা ফেরেশতাকে, এই সব গণনা যারা করিয়া থাকে। আল্লাহ বলিবেন তোমরা সেখানে অল্পই সময় সেথা ছিলে অবস্থানে, তাহা যদি থাকিত হায় তোমাদের জ্ঞানে। তোমরা কি করেছিলে এমন ধারণাই, অনর্থক সৃষ্টি মোর তোমরা সবাই, এবং তোমাদের সব নিকটে আমার ফিরানো হবে না কোনদিন আর। আল্লাহ অতএব সেরা হন মহিমায়, প্রকৃত মালিক তিনি সর্ব অবস্থায়। মাবুদ তিনি ছাড়া নাই কেহ আর, সম্মানিত আরো সে থাকে যার অধিকার। উপাসনা করে যে আল্লাহর সাথে অন্য কোনো কিছুর আরো যাহাতে, যাহার প্রমাণ কিছুই নাই তার কাছে, তাহার হিসাব শুধু রবেরই আছে। নিশ্চয়ই কাফেরের দল তাহার